প্রয়াগকে আজকে টিফিনে দিলাম ম্যাগি লাঞ্চ ব্রেকের জন্য, স্মলের জন্য দিলাম কেক আর বিস্কিটটা। কেকটা দেখি বের করে ভেঙে গেছে। তো আমাদের এখানে না বেশ বৃষ্টি হচ্ছে, তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কেমন ভেজা ভেজা। তো এই যে ওকে স্কুলে দিয়ে এলাম, সকালের একটা বড় কাজ মিটে গেল আমার। গুড মর্নিং সবাইকে, আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে সোমবার। ফেরার পথে দেখি দেখো এই প্যান্ডেলটা কতটা হয়ে গেছে, দেখতে কি ভালো যে লাগছে, মনটা দেখেই আমার খুশি হয়ে যাচ্ছে। মানে পুজো পুজো আসবে, এটা যে একটা অনুভূতিটা কি সুন্দর, দারুণ। তো বাড়িতে এসে না আমি আজকে আগে সবার প্রথমে স্নানটা করে নিলাম। তো মায়ের পুজো হয়ে গেছিলো, আমি একটু গেলাম শিবের মাথায় জল ঢালতে। তো তার সেই মতো জোগাড় যন্ত্র সব আমি আসার পথে নিয়ে এসেছিলাম, মালা ফল সব কিছু নিয়ে এসে এই যে আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে, যেখানটায় কিছুদিন আগেও আমি জল ঢাললাম, তোমাদের দেখিয়েছিলাম, ওখানেই জল ঢাললাম। ঢেলে চলে আসি, বেশ অনেকখানি বেলা হয়ে গেছিলো। তো এসে বসিয়ে দিলাম প্রথমে চা। তো মানে সকাল থেকে না মানে ওঠার পর থেকে কনস্ট্যান্টলি করে যাচ্ছি কাজ, বসিনি। প্রথমে তো স্কুলে দিয়ে আসলাম, আসার পথে জিনিসপত্র নিয়ে এসে স্নান করে করতে করতে মানে এখন প্রায় 10:30টার মতো বাজে। তার মাঝখানে লগ ইনটাও করে ফেলেছিলাম, 9টার থেকে আজকে আমার কাজ শুরু। এবার এত জোর খিদে পাচ্ছে না বলার মতন না, মানে খিদেও পাচ্ছে প্লাস মানে কেমন যে লাগছে, জল খাইনি সকাল থেকে। তো এখন আমি আগে খেয়ে নিচ্ছিলাম যেটা জল। আর আজকে আমাদের টিফিনে একেবারে শর্টকাট ডিম পাউরুটি, একদম কোয়ার্টার পাউরুটি নিয়ে এসেছিলাম, সবার জন্য একটা করে ডিম, কারণ জানি আমি এদিকে যাবো, এদিকটা ঝামেলা হবে। তো ওই জন্য ব্রেড টোস্ট একদম সিম্পল আজকে ব্রেকফাস্টে। এবার দুপুরবেলায় আজকে মাই রান্নাবান্না করবে, কারণ আমার যেহেতু মর্নিং শিফট চলছে। তো আজকে হবে তোমার পোস্ত, আলু ঝিঙে পোস্ত, আর উচ্ছে আছে কতগুলো, ওগুলো ভাজা, পটল ভাজা, ডাল তো হবেই, আলু ভাজা। কারণ ভাজাভুজি না করলে তো ঠিক খাবারটা শুভর গলা দিয়ে নামবে না, আমার ছেলেরও গলা দিয়ে যাবে না। তো এদের জন্য একটু ভাজাভুজি না করলেই নয়, করতেই হবে। তো আগে চাটা খাবো, তারপর অন্য সব কিছু করবো। এখন কিচ্ছু মানে কোনো কিছুই আর করতে ভালো লাগছে না। মাকে আমি কেটে কুটে দেবো পরে, যেহেতু মা বসে কাটতে পারে না, মার একটু পায়ে প্রবলেম। তো পরে কেটে কুটে দেবো, তার আগে এখন চা খাবো। আমি আর মা দুজনেই চা খাবো, বাবা নেই বাড়িতে, শুভ কাজে চলে গেছে, তো বর্তমানে আমরাই আছি। আর এই হচ্ছে ওয়েদার, আবার বৃষ্টি নেমে গেছে সকাল থেকে। আজকে একটু পরপর বৃষ্টি আর একটু পরপর রোদ উঠছে না, বৃষ্টি এখানে থেমে যাচ্ছে। তো এই যে মা এদিকে পোস্ত করছিল, আমি পোস্ত বেটে দিলাম। বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই, বেশ ভালোই আছে। যাই হোক, নিয়ে ভালো করে চলে আসি, বৃষ্টি যেন না আসে টুসে হবে। আজকে একদম ভিজে নেই, ঠান্ডা লেগে যাবে কিছু। পুরো এককে নিয়ে আসলাম, এসে চোখে স্নান করিয়ে আমরা এই যে খেতে বসে গেছিলাম। পটল ভাজা, উচ্ছে ভাজা, ঝিঙে আলু পোস্ত, লেবু, ডাল খাইনি বলে নেওয়া হয়নি। তো এখন প্রায় 6:30 মতো বাজে, আমার কাজ হয়ে গেছে, এবার বসাবো চা। তো আজকে বিকেলবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো, সেজন্য আর ছাদে যাইনি, এখন চাটা বসিয়ে দিয়ে এলাম। তো মা বলছিল চল ঘুরতে যাই, আমি না ঘুরতে যাবো বলছো, নিজের হুলিয়ারা দেখো। মানে এই কয়দিন এরকম বাজে শিফট চলছিল, 2:11, কখন যাব পার্লারে, খুলেই তো 12টার সময়। তার মাঝখানে আবার পুরো এককে আনতে যাওয়ার থাকে, বাড়িতে রান্না আছে, মানে বিকেলবেলা কি করে যাব, সেই সময়টা হয় না। আর এখন তো পার্লারে এমন না গেলেই করে দেবে, প্রচণ্ড ভিড় থাকে। আর মা একা একা আমাকে ছাড়া যাবে না, কারণ মার গিয়ে মানে ঠিক কমফোর্টেবল ফিল করে না, কি করাবে বলতে পারেন না, সেজন্য আমার সাথেই যায়। তো যাই হোক, আমি বললাম আগে নিজেদের হুলিয়াটা ঠিক করি, একটু পার্লারে গিয়ে ঘুরে আসি, তারপর যাব। তো আজকে আর বেরোলাম না, কারণ জানো কি, রাস্তাঘাটের অবস্থা এতটা খারাপ। সকালে বেরিয়েছি না, রীতিমতো ঘৃণা লেগে গেছে, প্রচণ্ড নোংরা রাস্তাঘাটে, ভালো লাগছে না একেবারে। তো মাকে বললাম আজকে বেরোবো না, কালকে বেরোবো, কালকে সন্ধ্যেবেলা বেরিয়ে যাব, তোমাকে পার্লারে ছেড়ে দিয়ে আমি তারপর মন্দিরে যাব। তা মন্দির থেকে আমি আস্তে আস্তে মার যা যা করানো হয়ে যাবে, আমি বেশি কিছু করাবো না, শুধু আইব্রোজই করাবো। আর ভাবছি চুলটা কাটবো কি না, এই তো 3-4টে চুল, কি আর কাটবো। তো এখন দেখা যাক কী করা যায়। তো চলো এবার চাটা খাই, তারপর প্রয়াগকে বসাবো পড়তে। বেশ কিছুদিন মানে পরীক্ষার পর থেকে ঢিলে দিয়েই পড়ছে, সামনের সপ্তাহ ছুটি, তো আজকে ওকে একটু ভালো করে বসাতে হবে।
বসাতে মিন্স কেউ পড়ছে, ওকে না লিখতে দেবো, কারণ লেখাটা ঠিক করে হচ্ছে না, ওকে সব প্র্যাকটিস করতে দেবো আজকে। তো সেটা নিয়ে বসবো। আর কালকে যেহেতু সন্ধ্যেবেলা বেরোনোর প্ল্যান আছে, তো সেই মতো না খাতায় একটু লিখে রাখবো, যাতে ওকে সন্ধ্যেবেলা লিখতে দিয়ে বেরোতে পারি। আজকে আর ওকে নিয়ে যাব না, কালকে ওকে নিয়ে আর যাবো না। আজকেও বেরিয়েছে বাবার সাথে, চুল কাটতে গেল। পুরো আগের চুলগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে, আর ওর চুল না ভীষণ বাড়ে। খালি ওর না, আমাদের বাড়ি প্রতিটা ছেলের, আমার বর, আমার দেওর, প্রতিটা মানুষের চুলগুলো এমন বাড়ে। তাই বলি যাদের দরকার নেই তাদের চুল, আর আমাদের চুলগুলো, আর ওদের চুল কী সুন্দর ঘন কুচকুচ, মানে গজ, মানে কী বলবো, একদম কিচকিচ কিচকিচ, মানে চুলের ভর্তি, ভীষণ গোজ। তো আমাদের চুলগুলো তো একদম পাতলা পাতলা, ভালো না। তো যাই হোক, ওই বাবাকে দিয়ে পাঠালাম চুলটা কেটে আসুক, নাহলে দেখতে একেবারে বন মানুষের মতো লাগছে। ঘুরতে গেলে নিজেরা সুন্দর সাজুগুজু করে গেলে, ওকে না নিয়ে গেলে হবে সাজুগুজু করে? তখন ছেলে আবার আমার নাক আছে বড়। তো রাতেও আজকে রান্না বান্না আছে, রাতে ডিম কষা করব। আগে তো বললাম ডিম ছিল, তো দিনের বেলা আর খাওয়া হয়নি, তো রাতে ডিম কষা করবো। আর কালকে সকালে টিফিনে না আলুর দম করবো, নিরামিষ। তো সেগুলো সব রেডি করে রাখবো। দেখি পুরো একটা স্কুলেও একটু আলুর দম আর রুটি করে দেবো, বেশ ভালোবাসে। তো এই যে দেখো, চাটা খেয়ে পুরো একটা পরিয়ে চলে এসেছি রান্না করতে। এখানে ডিম কষা করছি, আর এখানে ভাত বসানো হয়েছে। এখন প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজে। আমরা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যা থাকে রোজনা মাচা, সেগুলো করলাম। তো এবার শোবার পালা। মাথায় ভালো করে তেল দিলাম। দেখেছো কত টাক পড়ে গেছে সামনে আমার, অথচ টাকা পয়সা কিন্তু হচ্ছে না। লোকে বলে টাক হলে নাকি টাকা পয়সা হয়, কিন্তু আমার টাকা পয়সাটা হচ্ছে না, কিন্তু টাকটাই শুধু হচ্ছে। যাই হোক, আর কি করা যাবে। তো এবার ঘুমাই, কালকে আবার পুরো আগে স্কুল আছে। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।